ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সর্বপ্রথমে আমি আমার গুরু ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে প্রয়াগরাজের স্মৃতিচারণ। মাঝে মাঝে আমার গলাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, যাই হোক। আজকে অবশ্য 19শে ফেব্রুয়ারি, অনেকগুলো কথা নিয়ে বলবো প্রয়াগরাজের স্মৃতিচারণের আগে। এই 19শে ফেব্রুয়ারি দিনটা খুব সুন্দরভাবে আজকে আমাদের আশ্রমে অনেক ভক্তের উপস্থিতিতে এবং প্রায় 50 জনের উপর ভক্তরা আচ্ছা প্রসাদ নিলেন আমাদের আশ্রমে। এই 19শে ফেব্রুয়ারি আমাদের 17 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি অবধি একটি ভগবত সপ্তাহ বলে পালন হয়। এই ভগবত সপ্তাহ পালন হওয়ার পেছনে আমাদের অনেকগুলো সাল পিছিয়ে যেতে হয়। 2003 সালে ভগবান এই দিনে কিছু ভক্তের বাড়িতে ভিক্ষা করেছিলেন এবং সেই ভিক্ষান্নই মহাপ্রসাদ হিসেবে সবাই গ্রহণ করেছিলেন এবং ভগবানও গ্রহণ করেন। তারপর থেকে এই 19শে ফেব্রুয়ারি দিনটা ভিক্ষা দিবস হিসেবে সব জায়গায় পালন হয় এবং সবাই এইভাবেই হয় যে সবাই সবার বাড়ি থেকে ভিক্ষা করে আনা হয়, চাল ডাল তার সাথে যত সবজি আছে সবগুলো ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষান্ন সবকিছু একসাথে রান্না হয় এবং সেটাই তারপরে সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করে। আচ্ছা, খুব সুন্দরভাবে সারাটা দিন ঈশ্বরীয় আলোচনার মধ্যে দিয়ে ভগবানের স্মৃতিচারণ করে সারাটা দিন কাটলো। প্রয়াগরাজের স্মৃতিচারণ করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি ফিরেছি 6 ফেব্রুয়ারি ঠিকই, তারপরে বুধবার পড়েছিল, কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে যাওয়ার জন্য মানে আমি কথাই বলতে পারছি না, এখনো গলা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরে ওই জন্য আমি আলোচনায় আসতে পারিনি। ওখান থেকে আসার পর একটু গলাটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। আমরা প্রয়াগরাজে পৌঁছেছিলাম 24শে জানুয়ারি। আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম শিয়ালদা স্টেশন থেকে আজমের এক্সপ্রেসে। তারপরে পৌঁছালাম 25 তারিখে। তার আগে আরেকটা ঘোষণা আপনাদেরকে বলি। আগামী 23শে ফেব্রুয়ারি আমরা যে আশ্রমে থাকি মৈত্রেয়ী ভবন, সেখানে বিকেল 5টা থেকে আনন্দ উৎসব পালন হবে। আপনারা যারা যারা আসতে চান প্রত্যেকে আসুন। আমরা খুব সুন্দরভাবে আমরা সারাটা দিন সেই বিকেলটা ঈশ্বরকে নিয়ে কাটাবো। এলে এই দিনের মাহাত্ম্য আরো ভালোভাবে আপনাদের সবাইকে জানাবো। বিকেল 5টা থেকে অনুষ্ঠান শুরু হবে। আমরা প্রসঙ্গে আসি। আমরা প্রয়াগরাজে পৌঁছালাম 25 তারিখে। ট্রেনটা একটু লেট ছিল। পৌঁছানোর পরে আমরা কিছু কিলোমিটার একটা অটো পেলাম কোনো রকমে। সেদিন আবার কুম্ভে আবার যোগীজি এসেছিলেন, তো যার জন্য রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম, অনেক রাস্তাঘাট বন্ধ, অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল। কিন্তু মানে একটা টোটো, আমরা কিছু টোটো পেলাম। পাওয়ার পরে অটোগুলো যেগুলো পেলাম পাওয়ার পরে কিছু দূর আমরা যাওয়ার পরে তারপরে আবার আমরা মানে পুরো হাঁটা শুরু করলাম। ওখানে কিচ্ছু নেই, মানে কোনো কিছু যাচ্ছে না, ইভেন গাড়ি যেমন তো তেমন দাঁড়িয়ে আছে। সে আমরা প্রায় 15 কিলোমিটার হাঁটলাম। মানে আমাদের পৌঁছানোর কথা ছিল বিশ্ব হিন্দু পরিষদে। সেদিন সব রাস্তাঘাটের এমন অবস্থা, এই পন্টন ব্রিজ গুলো অনেকগুলো বন্ধ। তো কোনো রকমে আমরা প্রায় 15 কিলোমিটার হেঁটে হেঁটে সেই বিশ্ব হিন্দু পরিষদে পৌঁছালাম এবং ওখানে তো খুব সবাই আমাদের ভীষণ যত্ন করেছিল। তারপরে ওখানে পৌঁছানোর পর ওখানে কিছুদিন থাকার পরে তারপরে তো 29 তারিখ এলো। 29 তারিখে আমরা সবাই স্নানে গেলাম। সেদিন একটা মানে মানে কি বলবো,
মানে সেই দিনটার ঘটনা এখনো অবধি আমরা মনে করলে আমাদের গায়ে কাটা দেয়। সেদিন তো আমরা জানি প্রয়াগরাজে কিরকম দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনার মধ্যে দিয়েও আমাদের এমন একটা শক্তি কাজ করেছিল, আধ্যাত্মিক শক্তি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আমরা রাত 2:30-টের সময় আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা প্রভাত ফেরি করতে করতে বেরোই। ভগবানের ফটো, ভগবানের ব্যানার সবকিছু নিয়ে কৃষ্ণনাম করতে করতে আমাদের যে পুরো 30-35 জনের যে একটা দল ছিল, আমরা সবাই মিলে সন্ন্যাসিনী এবং আমাদের ভক্তরা ভগবানের সবাই মিলে আমরা হাঁটা শুরু করলাম ওই 3টের সময়। হাঁটতে হাঁটতে সব তো ব্যারিকেড মোটামুটি 11:30 থেকে পড়তে শুরু করে দেয়, তখন আর মোটামুটি সবাইকে যেতে দেয় না। কিন্তু আমাদের মধ্যে এমন একটা আধ্যাত্মিক শক্তি কাজ করছিল, আমরা কৃষ্ণনাম করছি আর দেখছি সামনের ভিড়গুলো আপনা হতেই সরে যাচ্ছিল নিজের থেকে, এবং আমরা ওই ভিড়ের মধ্যে দিয়ে কিভাবে যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। পুলিশরা ব্যারিকেড খুলে দিল, আমরা সেই মধ্যে দিয়ে ঢুকলাম। অদ্ভুত ভাবে আমাদের ওই সবাই ঢুকে পড়ার পরেও আমাদের 3টে ছেলেকে আটকে দিয়েছিল। সন্ন্যাসীদেরকে ঢুকতে দিয়েছে এবং সন্ন্যাসীর সাথে কয়েকজনকে ঢুকতে দিয়েছে। তারপরে 3টে ছেলেকে আটকে দিয়েছিল। 3টে ছেলের মধ্যে একটা ছেলে ভীষণ ঘাবড়ে গেছে যে আমাদেরকে, কুম্ভের অবস্থা তো বুঝতেই পারছেন ওই ভিড়ের মধ্যে। ওই 3টে ছেলের মধ্যে একটা ছেলে ভীষণ ভাবে প্রার্থনা করে যাচ্ছে যে আমাদেরকে স্বামীজি মাতাজিদেরকে পাইয়ে দিন। আমরা তো হাঁটতে হাঁটতে প্রভাত ফেরি করতে করতে আমরা একটা ঘাটে এসে পৌঁছালাম, সঙ্গম ঘাটে। ঘাটে পৌঁছানোর পরে আমরা সব ওই কাগজ পেতে আমরা ধ্যান জপ করব বলে সব রেডি হচ্ছি। সেই সময় ওই 3টে ছেলে কোথা থেকে আমরা শুনেছি প্রয়াগরাজে হারিয়ে যায়, প্রয়াগরাজে যে খুঁজে পাওয়া যায় তাও আবার কোনো রকম কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া, কোনো রকম কোনো মোবাইলে যোগাযোগ ছাড়া। আমরা হঠাৎ দেখি ওই 3টে ছেলে দৌড়ে দৌড়ে আসছে। ওর মধ্যে একটা ছেলে এতটাই ভাবুক হয়ে গেছিল, কাঁদতে শুরু করে দিয়েছিল আমাদেরকে দেখে পেয়ে। মানে এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া যে ভগবান কিভাবে আমাদেরকে কৃপা করেছে। তারপরে তো আমরা জপ ধ্যান করে তারপরে আমরা স্নান করলাম। তখন আমরা খবরটা পাইনি যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এবার যখন আমরা ফিরছি স্নান করে, স্নান যখন সারা হয়ে গেছে তখন দেখছি প্রচুর চটি, ঠিক আছে, বোঝা যাচ্ছে যে ওখানে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। এবং বিশ্বাস করবেন, আমরা যখন ফিরার সময় আমাদের কয়েকজনেরই আমরা এমন চাপা পড়েছিলাম, আমাদের নিজেদেরই দম আটকে আসছিল। আমরা তখন মনে হচ্ছে কি যে এই মুহূর্তেই মনে হয় সবকিছু কি হবে জানি না। অদ্ভুত ভাবে ওখানে ভগবানের যে ছবি এবং ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে, ওটা শুধুমাত্র 10 মিনিটের একটা সময়, ওই এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি। ওই 10 মিনিটটা যে আমরা কৃষ্ণনাম করতে করতে ভগবানকে দেখতে দেখতে কি করে পেরিয়ে এলাম, ওই সময় যদি যে কেউ মানসিকভাবে যদি একটুও ভেঙে পড়ে বা মানসিকভাবে ভাবে যে আর আমি শ্বাস নিতে পারছি না, আমি ছেড়ে দিলাম, সে ওখানেই কিছু না কিছু হয়ে যাবে। মানে এতটাই ভিড়। আর যেখানেই যাওয়া হচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা, মানে আমরা যখন হেঁটে ফিরছি কিন্তু একটা অদ্ভুত, যে হাঁটাটা কোনো রকম কোনো কষ্ট বলে অনুভব হয় না, একটা অন্যরকম পরিবেশ আর কি। তার মধ্যেই আবার মানে ওই কোনো রকমে ওই ভিড়টা কাটিয়ে যেভাবে ফিরবার পরে আমরা পুরোপুরি বুঝলাম যে আমাদেরকে ঈশ্বর কিভাবে কৃপা করেছে, কিভাবে ভগবান যে আমরা বলে না যে গুরু কিভাবে সাহায্য করে। গুরু দেহে থাকুক আর না থাকুক, গুরু যখন একবার শিষ্যের হাত ধরেন, শিষ্যের সবসময় তিনি হাত ধরে নিয়ে থাকেন, কখনো তিনি ছাড়েন না। ওই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এলাম। তারপরে তো আমাদের ওখান থেকে তারপরে আরো প্রচার প্রসার শুরু হলো। আমরা অনেক বড় বড় সংস্থার কাছে গেলাম, বড় বড় সংস্থার কাছে গিয়ে আমাদের নিজেদের সংস্থার কথা বললাম, পীঠাধীশ্বরদের কাছে গিয়ে আমাদের সংস্থার কথা বললাম, এবং প্রত্যেকে আমাদেরকে এত সুন্দরভাবে
সম্মান জানিয়েছে, প্রত্যেকে এত সুন্দরভাবে ভালোবেসেছেন আমাদেরকে। মানে এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। কারণ আমি তো বিশেষ করে আমি প্রথমবার গেলাম কুম্ভে, কারণ কুম্ভে তার আগে যতবার হয়েছে ততবারে আমি যাইনি, কারণ ভগবান দেহে ছিলেন এবং ভগবানকে ছেড়ে তখন মনে হতো না কোথাও যাই। কিন্তু এবারে যে গেলাম, এবারে গিয়ে একটা আলাদাই একটা অনুভূতি। সে প্রত্যেকে এত সুন্দরভাবে আমাদেরকে যত্ন করেছে প্রত্যেকটা জায়গায়। আমরা যেখানে ছিলাম বিশ্ব হিন্দু পরিষদ, তাছাড়া আর একজন মহারাজের ওখানে ছিলাম, সেই মহারাজও আমাদেরকে এত সুন্দর করে রেখেছিলেন, এত সুন্দর যত্ন করেছিলেন। এটা মানে আমাদের জন্য একটা বিরাট পাওয়া। আমরা তো কাউকে সেরকম ভাবে চিনি না, জানি না, তার মধ্যে থেকে আমাদের জন্য যে মানুষ করছেন, মানুষ আমাদেরকে যেভাবে শ্রদ্ধা করেছেন, সম্মান জানিয়েছেন, ভালোবেসেছেন, এটা ভগবানের কৃপা ছাড়া সম্ভব হয় না। ভগবানের কৃপা ছাড়া একদমই সম্ভব হয় না। ভগবানের থেকে আমরা একটা গল্প শুনেছিলাম প্রত্যেকে সব সময়, যে একটা গল্প যে কি, যে ঈশ্বর কিভাবে সাহায্য করেন ভক্তকে। যে ভক্ত যদি তার চিন্তা সবসময় করে, তার যোগ ক্ষেম তিনি সবসময় বহন করেন। ভগবানের থেকে গল্পটা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে এমন, যে একজন বিশাল ধনী ব্যক্তি ছিলেন, যার কাছে নাম যশ সব ছিল। সে আবার নারায়ণ ভক্ত ছিলেন। তিনি নারায়ণ ছাড়া কিচ্ছু বুঝতেন না, তিনি নারায়ণকে ভীষণ ভালোবাসতেন। তো তার একটা সময় এমন এলো যে তিনি নারায়ণের জপ করতে করতে, নারায়ণ তপস্যা করতে করতে তিনি নারায়ণকে একবার দর্শন করেন। এবার নারায়ণ তাকে বলেন যে তুমি কি চাও। তখন নারায়ণকে তিনি বলেন যে প্রভু আমি প্রভু আমি এটা চাই যে আমি যেন বুঝতে পারি যে তুমি আমার সাথে আছো। তো আমি বুঝতে যাতে পারি তুমি আছো সাথে, সেটার জন্য তুমি আমাকে বর দাও। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, তথাস্তু। তখন বললো আচ্ছা তুমি কি করে বুঝবো যে তুমি আছো আমার সাথে। বলছে তুমি যখন চলবে পেছন ঘুরে দেখবে, তো পেছন ঘুরে দেখবে যে দুটো পায়ের ছাপ পড়ছে, একটা তোমার একটা আমার। তো সে পরীক্ষা করার জন্য একদিন পরীক্ষা করে দেখেন, দেখি তো সত্যি সত্যি একটা পায়ের ছাপের সাথে আর একটা পায়ের ছাপ পড়ছে কিনা। সে পরীক্ষা যখন করছে দেখছে কি সত্যি সত্যি যে তার নিজের একটা পায়ের ছাপ পড়ছে, তার পাশে আর একটাও পায়ের ছাপ পড়ছে। সে তো ভীষণ খুশি যে প্রভু আমার সাথে রয়েছেন, প্রভু আমার সাথে সব সময় আছে, ভীষণ আনন্দিত। তো তার জীবনে একটা সময় এমন এলো, শুধু তার জীবনে নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনে আসে, যখন আমাদের কাছে সবকিছু থাকে, তখন আমাদের আত্মীয় স্বজন আহ সবাই, পাড়াপড়শি সবাই আমাদেরকে ভীষণ সম্মান দেয়, সবাই আমাদেরকে ভীষণ ভালোবাসে। কিন্তু যখন আমাদের কাছে কিছু থাকে না, যখন আমাদের সব থেকে বেশি দরকার আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী, তখন দেখা যায় যে আমার বিপদের সময় কিন্তু তারা আমার পাশে থাকে না। তখন এটা কিন্তু শুধু ওনার ক্ষেত্রে না, এটা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু দাঁড়ায়, যে আমাদের পাশে কিন্তু তখন আমরা কাউকে পাই না বিপদের সময়। তো এই ভক্তটি যখন তার একটা খুব বাজে সময় এলো, তার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, তার আস্তে আস্তে তার নাম যশ যেই চলে গেল, সাথে সাথে তার পাশ থেকে আত্মীয় স্বজনরাও আস্তে আস্তে সরে গেল, যে এখন আর তার সাথে থেকে কি হবে, না পাবো টাকা, না পাবো সম্মান, না কিছু না, সে সরে গেল। তার ভীষণ কষ্ট হলো, কারণ সে মানিগুণী ব্যক্তি ছিলেন। তো সে কষ্টের মধ্যে কাঁদছে, কাঁদতে কাঁদতে ভাবছে আচ্ছা সবাই তো আমায় ছেড়ে গেল, দেখি তো প্রভু আমায় ছেড়ে গেল কিনা। এই ভেবে সে পরীক্ষা করার জন্য সে হাঁটা শুরু করলো। হেঁটে দেখছে যে তার একটাই পায়ের ছাপ পড়ছে, আর একটা পায়ের ছাপ পড়ছে না। সে তখন আরো ভেঙে পড়েছে, কাঁদতে শুরু করেছে। প্রভু সবাই জানি স্বার্থপর, আমি জানি সেটা, আমি তো জানি যে ঈশ্বর কখনো স্বার্থপর হয় না, ঈশ্বর তো সবসময় শিষ্যের হাত ধরে থাকে, বা যাকে বলেছে আমি তোমার সাথে সবসময় থাকবো তার হাত ধরে থাকবে। তো সবাই আমায় ছেড়ে চলে গেল প্রভু, সেটা আমি মানতে পারলাম, তুমিও আমায় ছেড়ে চলে গেলে, তুমিও আমায় ছেড়ে চলে গেলে, এটা আমি মানতে পারছি না। বলে সে শুধু কেঁদে যাচ্ছে, সে রোজ প্রার্থনা করছে, করতে করতে একটা সময় এমন এলো তার আবার সেই সুদিন ফিরে এলো। কারণ আমরা জানি প্রত্যেকের জীবনে কিন্তু একটা সময়, মানে একই সময় পুরো সব সময় থাকে না, এই সময়টা সব সময় বদলাতে থাকে। তো তারও জীবনে কিছুদিন বাদে আবার সেই সুদিন চলে এলো।
সে তখন আবার তার আত্মীয় স্বজন, মান সম্মান, নাম যশ আবার সবকিছু তার সাথে সাথে চলে এলো। এবার তখন তার মনে হলো, আচ্ছা সবাই তো চলে এলো, এবার দেখি তো প্রভুও আবার চলে এলো কিনা, তাহলে বুঝবো যে তার মতো স্বার্থপর আর কেউ হয় না। তো সত্যি সত্যি এবার হাঁটা শুরু করেছে। হাঁটছেন যখন, তখন দেখছে দুটো পায়ের ছাপ পড়ছে। তখন তার ভীষণ অভিমান হলো। অভিমান হয়ে প্রভুর কাছে চিৎকার করছে আর কাঁদছেন যে, প্রভু সবাই বেঈমান, আমি জানি, তুমিও বেঈমানি করলে আমার সাথে। আমার যখন প্রচন্ড খারাপ সময় যাচ্ছিল তখন তুমি চলে গেলে, আর যখন আমার সুদিন এলো তখন তুমি চলে এলে। এই করে সে কেঁদেই চলেছেন আর বলেই চলেছেন প্রভুকে, তুমি বেঈমান, তুমি বেঈমান। এই করতে করতে প্রভু প্রকট হয়েছে। প্রভু তার সামনে এসেছেন, স্বয়ং নারায়ণ। নারায়ণ সামনে আসার পরে তখন নারায়ণ তাকে বলছে, কি হলো, তুমি কাঁদছো কেন, তুমি আমায় বেঈমান বলছো কেন? তখন সে পুরো ঘটনাটা বলে। তখন বলছে, আচ্ছা তোমার যে বাজে সময়টা গেল সেটা কিন্তু খুব অল্প সময় গেল, তুমি কি সেটা খেয়াল করেছো? বলছে, হ্যাঁ প্রভু। তো তুমি যখন তোমার দুর্দিনে ছিলে তখন যে তুমি পিছন ঘুরে যে তুমি একটা পায়ের ছাপ দেখছিলে, সেটা আসলে তুমি যে ভাবছিলে তোমার পায়ের ছাপ, ওটা আসলে তোমার পায়ের ছাপ ছিল না, ওটা আমার পায়ের ছাপ ছিল। তুমি কোথায় ছিলে তুমি জানো? তুমি ছিলে আমার কোলে। তোমার পায়ের ছাপ পড়ছিল না, আমি তোমাকে কোলে করে রেখেছিলাম। এটাই যে আমাদেরও প্রত্যেকটা সময়, যে এই যে আমরা যখন নানা জায়গায় যাই, নানা মানুষের সাথে মিশি, নানা বড় বড় মানুষের সাথে মিশে, এমন একটা জায়গায় আমরা একটা অনুষ্ঠানে পৌঁছেছিলাম যেখানে সবকিছু সংস্কৃতে হচ্ছে, অ্যাঙ্কারিং সংস্কৃতে হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সংস্কৃতে বক্তব্য রাখছে স্তোত্র পাঠের মাধ্যমে। সেটা মানে অদ্ভুত পরিবেশ। ওইখানে মানুষ আমাদেরকে সম্মান দিচ্ছে, প্রণাম করছে, শ্রদ্ধা জানাচ্ছে। যে এটাই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে এটা এখন অনুভব করছি যে আমরা শুধু গল্প শুনেছিলাম ভগবানের থেকে, বা আমরা সাধারণত গল্পগুলো শুনি, কিন্তু আমরা আমাদের জীবনে দেখছি যে শুধুমাত্র ঈশ্বরের উপর দাঁড়িয়ে থেকেও জীবন চালানো যায়। এবং আমরা দিনকে দিন এটা আরো বেশি অনুভব করছি যে আমরা নিজেদের পা দিয়ে এখন আর চলছি না, ভগবান যেন আমাদেরকে আরো কোলে করে রেখেছেন, যার জন্য এত আমাদের প্রচার প্রসার আরো বেশি করে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে এতগুলো শাখা, আমাদের যে যতগুলো ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি শাখা আছে, এবং শুধু তাই না, ভগবান আহ ব্রহ্মলীনের পরে আমাদের উল্টে আরো আমাদের শাখা কিন্তু বেড়েছে। আমাদের লন্ডনে একটি শাখা খুলেছে, আমাদের নেদারল্যান্ডসে একটি শাখা খুলেছে। এই যে বৃদ্ধিটা কি করে হচ্ছে? গুরুর কৃপার ফলে। আমরা ভাবছি তিনি নেই, কিন্তু তিনি আসলে আছেন। তিনি কিভাবে আছেন? তিনি আমাদেরকে আরো বেশি করে তিনি কোলে করে রেখেছেন, যার জন্য আমাদের আরো বৃদ্ধি হচ্ছে, আমরা আরো মানুষের কাছে পৌঁছাচ্ছি। এই যে ভগবানের কথা যখন আমরা সবার কাছে বলি, ভগবানের যে জীবনটা, ভগবান কিন্তু সংসারে ছিলেন, কিন্তু সংসারে থেকে তিনি এতগুলো মানুষের যে জীবন পরিবর্তন করেছেন, এটা দেখবার মতো বিষয়। তার মানে তার মধ্যে কতটা বৈরাগ্য ছিল, যেটা আমরা এখনো অনুভব করি। এখনো প্রত্যেকটা মুহূর্তে আমাদের যখনই কোনো সমস্যা আসে, যখনই ভাবি এই হয়তো আর পারবো না, একটা সময় মনে হয় যে তখনই দেখি কোথা থেকে একটা সাহায্য এসে যায়, কোথা থেকে তিনি আবার এসে আমাদের হাত ধরে। এই যে আজকে আশ্রমে খুব সুন্দরভাবে দিনটি পালন হলো, সারাদিন আমরা ভগবানের চর্চা করছিলাম। আজকে আমাদের আশ্রমে ভাস্করানন্দজি দিদি, তাপসী নমিদি, ও প্রচুর মানে একদম শুরু থেকে ভগবানের সঙ্গ করছে। যেই সময় 56B কোয়ার্টারে ভগবান ছিলেন, এবং মানে উনি প্রথম যিনি ভগবানের কাছে যাতায়াত করতেন সবার সাথে। মানে তখন কিছু বৃদ্ধ বয়স্ক ভক্তরা যেতেন, এবং উনি তার মধ্যে ইয়ং বাচ্চা মেয়ে ছিলেন যিনি ভগবানের কাছে যেতেন। এবং তার ভগবানের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা সেই সময় থেকে ছিল, যে মানে সেই সময়, যে সময় ভগবানকে ভগবান বলে কেউ বুঝতে পারেননি, তার ভক্তি বিশ্বাস কেমন ছিল যে তিনি প্রতি সোমবার ভগবানকে শিবজ্ঞানে পুজো করতেন।
এবং তিনি শুধু পুজোটা যে করতেন, তিনি কিন্তু এমনি এমনি করতেন না, তিনি অনুভব করেছিলেন। আজকে সেই অনুভবের কথা তিনি আমাদেরকে বলছিলেন ভগবানের সাথে, যে ভগবান আমাদেরকে ভীষণ বকতেন, এই তোরা এটা ঠিক করলি না, ভগবানের 5টা মানে 5টা, যদি 5টা এক হয়ে যেত সেই অনুষ্ঠানে তিনি যেতেন না, বা সেই অনুষ্ঠান শুরুই করতেন আর বলতেন আর হবে না, এরকম ছিলেন তিনি। রেগে বকা দিতেন, বলছেন এমন বকা দিতেন আমাদেরকে, আশেপাশে কেউ একটু বকা দিক আমাদের কিন্তু মুখ বার হয়ে তার বাড়িতে যাবো না। আর ভগবান এমন বকতেন যে সেই বকাতে কতজনের সমাধিও হয়ে যেত, কতজনের গভীর ধ্যান হয়ে যেত। বলছে ভগবান এমন বকা দিতেন, আবার আমরা ছুটে ছুটে যেতাম ভগবানের কাছে। মানে ভগবান যেভাবে আমাদের প্রত্যেককে যেভাবে ভালোবেসেছেন, তার এই আধ্যাত্মিক শক্তি দিয়ে, তার সেই ভগবান যেভাবে বলতেন কেমন আছিস তার মাধ্যমে, যে আমাদের সমস্ত সমস্যা সমস্ত যন্ত্রণা যেভাবে দূর হয়ে যেত, সেটা এখনো আমরা যখন চুপ করে বসি ভগবানের ফটোর সামনে, তখনও আমরা কিন্তু অনুভব করি। এই যে আমি যে ঘটনাটা বললাম প্রয়াগরাজে, এই যে আমরা কত মানুষের সাথে মিশেছি, কত জায়গায় গেছি, কত বড় বড় মহাপুরুষের সংস্পর্শে গেছি, সঙ্গ করেছি, কিন্তু দিনের শেষে আমরা ভগবানের মতো কাউকে, আমি নিজে দেখেছি ভগবানকে, ভগবানকে কেউ এই হাতে কিছু দিল, আরেকজন এলো যে তার সমস্যা নিয়ে, ভগবান এই হাতে দিয়ে দিচ্ছেন, মানে এই হাতে নিচ্ছেন এই হাতে দিচ্ছেন। ভগবানকে আমি কোনোদিন এটা ভাবতে দেখিনি যে আমার কাল কি করে চলবে, বা এই টাকাটা আমি রেখে দিই, বা ভগবানের কাছে আমি কখনো এটা দেখিনি যে কেউ ভগবানকে অনেকটা দক্ষিণা দিলেন ভগবানকে, এবং আরেকজন কিচ্ছু দিলেন না, তারা দুজনেই সেম জায়গায় বসে আছেন। এই যে সমদৃষ্টি ভাবটা, এটা আমি ভগবানকে দেখেছি। তার মানে সমদৃষ্টি ভাবটা কখন আসে, তাতে বোঝা যায় যে ভগবানের জ্ঞান কোথায় ছিল, তিনি কোন অবস্থায় প্রত্যেকটা সময় সব সময় তিনি বিরাজ করতেন। যে এত, মানে আমরা ভীষণ ভাগ্যবান যে এরকম ব্রহ্মজ্ঞ পুরুষের সংস্পর্শে এসেছি আর এতগুলো বছর সঙ্গ করেছি, এবং তিনি আমাদের মনটাকে, ভাবটাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছেন যে আমাদেরকে কঠিন কঠিন কথা জানতে লাগে না, কিন্তু আমরা ভেতর থেকে এতটাই পরিপূর্ণ যে আমরা সামনে গিয়ে কোথাও দাঁড়ালে আমাদেরকে কেউ ফেলে দিতে পারে না, আমাদেরকে কেউ বলতে পারে না যে তোমরা সরে যাও। উল্টে আমাদেরকে সবাই এত সম্মান করে, এত ভালোবাসে। এটা সবটাই ভগবানের কৃপায়, ভগবানের ভালোবাসায়, ভগবান যেভাবে আমাদের হাতটা ধরে রেখেছে। যে বললাম না যে এমন একটা সময় এসেছিল যে দম আটকে যাচ্ছে, যখন ফিরে এলাম, ফিরে এসে দেখলাম আমরা যেখানে থাকতাম তার পাশেই যে চটির জুতো স্তূপ, একদম পাহাড়ের মতো টিলা, এরকম ছোট 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 করে, মানে কত মানুষের ক্ষতি হয়েছে, আমাদের একটা কোথাও একটা আঁচড় আসেনি, মানে কত মানুষের, মানে কি বলবো, মানে এই যে এই ব্যাপারটা, মানে এগুলো হচ্ছে পুরোপুরি আহ মানে কিছুটা হচ্ছে যে এই যে যখন আমরা গেছি, যে এই যে আমরা যে নিয়ম শৃঙ্খলা এই যে মানাটা খুব জরুরি। যে ওখানে যখন আমাদের কিছু পুলিশদের সাথেও কথা হচ্ছিল, বলছে যে যে সবাইকে যেভাবে চলতে বলা হচ্ছে চলছে না, এই যে অনেক সময় এখানে শুয়ে পড়ছে এখানে বসে পড়ছে, তো কিছু নিয়ম আমাদেরকে যদি একটু মেনে চলি, তাহলে সাবধানতা যদি অবলম্বন করি, বা এই যে আমরা কি করছি যে না ডুব দিলেই আমাদের সমস্ত পাপ যেন চলে যাবে, প্রয়াগরাজে এমন একটা ভিড় করলাম যে কি ডুব দিলেই সমস্ত পাপ চলে যাবে, পাপটা কি তোমার শুধু শরীরে আছে, মনে নেই? তুমি সারাদিন যদি পরনিন্দা পরচর্চা করছো, এর কুকথা চিন্তা করছো, তুমি একবার প্রয়াগরাজে ডুব দেবে আর তোমার সব পাপ চলে যাবে, এটা কখনো সম্ভব? এটা সম্ভব না তো। তাহলে ভগবান খুব সুন্দরভাবে বলতেন, বলছে তাহলে তো সবার আগে মুক্ত হতো এই গঙ্গার জলে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো, তাহলে সবার আগে তাদের মুক্তি লাভ হতো। তাই মুক্তি লাভ করতে গেলে সবার আগে চাই সৎ চিন্তা, সৎ চর্চা, সৎ সঙ্গ, এটা খুব জরুরি। এই সৎসঙ্গ করতে করতে, সৎ চিন্তা করতে করতে মনের একটা এমন অবস্থা আসবে যেখানে আমার সমদৃষ্টি তৈরি হবে, যেটা ভগবানের ছিল। আমরা এটা দেখে বড় হয়েছি, ভগবানকে আমি কখনো দেখিনি যে এটা ভাবতে যে ও আমাকে এতগুলো প্রণামী দিল বলে ওকে আমি এখানে বসাবো, আর ও আমাকে কিচ্ছু দিল না বলে ওকে দূরে বসাবো।
আমি ভগবানকে দেখেছি প্রত্যেকে এক সারিতে বসেছে, উল্টে মনে হয় যে কিছু দেয়নি তাকে হয়তো বেশি ভালোবেসেছেন, তাকে আরো বেশি কাছে এসে বসিয়েছেন। আমি আবার এরকমও দেখেছি ভগবানকে যে গালিগালাজ দিয়ে চলে গেল, পরের দিন আবার এসেছে ভগবানকে ক্ষমা চেয়েছে এবং ভগবানকে জড়িয়ে ধরেছে, ভগবানও তাকে জড়িয়ে ধরেছে। মানে এইরকম ছিলেন তিনি, এইরকম একটা ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন তিনি। তো এইরকম একটা ব্রহ্মজ্ঞ পুরুষের আমরা সঙ্গ করেছি, এটা আমাদের জন্য বিরাট পাওয়া। তো আমরা মানে এটাই যে সবকিছু দেখলাম, সবকিছু জায়গায় গেলাম, কিন্তু ওই যে যে বলে না যে গুরুর যে ভালোবাসা, গুরুর যে কৃপা, এটা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছি। এবং একটা জিনিস আর একটা অনুভব করেছি, যে ভগবানের মতো যে ওরকম একজন ব্যক্তি বা ওরকম একজন মানুষকে কিন্তু আমরা দেখতে পাইনি। এরকম যে যে এইরকম যে একটা সমদৃষ্টি ব্যাপার, এটা কিন্তু আমরা দেখতে পাইনি, খুঁজে পাইনি। তো আমাদের একটা সবসময় এই জন্য আর একটা চেষ্টা থাকে যে আমরা যাতে কিছুটা হলেও তার মতো হতে পারি, যাতে আমাদের মধ্যে ওই ভাবটা কখনো না এসে যায় ও আমার জন্য করলো বলে আমাকে ওর জন্য করতে হবে, যে আমার জন্য করছে না তার জন্য আমি করবো না, এই ব্যাপারটা যাতে না আসে। এই জন্য সবসময় চেষ্টা করা, যার যেটা প্রয়োজন সেখানে পাশে দাঁড়ানো। আর আগামী 23শে ফেব্রুয়ারি আমাদের আশ্রমে, আবার আমি সবাইকে বলে দিই, আমাদের আশ্রমে আনন্দ উৎসব পালন হবে। আনন্দ উৎসব সম্বন্ধে সেদিন তো বলবো, তাছাড়া আজকে একটু ছোট করে বলে দিই আনন্দ উৎসব কি জন্য পালন হয়। 2003 সালে ভগবান শেখন আমিনগাঁওতে ছিলেন, আমাদের আসামের আমিনগাঁওতে, ওখানে আমাদের হেডকোয়ার্টার। ভগবান ওইখানে থাকাকালীন তার কিছুদিন বাদেই হোলি ছিল। তো হোলির আগে আর কি ওখানকার ভক্তরা বললেন, ভগবান আমরা আপনার সাথে হোলি খেলতে চাই। তো হোলির আগেই ওখানে ওই 17 তারিখ থেকে 23 তারিখ একটা পুরো সময়, পুরো সপ্তাহ ভগবানকে নিয়ে ভক্তরা এতটাই মেতে উঠেছিলেন। এবং 23 তারিখটা ছিল হচ্ছে সেই সর্বশ্রেষ্ঠ দিন। সেই দিন ভগবান এমন ভাবে পৌঁছে গেছিলেন, এবং সেই দিন ভগবান যাকে যাকে আবির দিয়েছিলেন, সে মহিলা হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যাকে যাকে ভগবান সেদিন ছুঁয়েছিলেন, প্রত্যেকের সেদিন কিছু না কিছু ভাব সমাধি, সমাধি, কিছু না কিছু স্তরে তারা পৌঁছেছিলেন, কিছু না কিছু তারা সেটা অনুভব করেছিলেন। এমন হয়েছে, আমরা পরবর্তীকালে আমরা স্বামীজিদের থেকে শুনেছিলাম যে ওখানে দুটো ঘর ছিল, মানে তখন আমাদের হেডকোয়ার্টার তৈরি হয়েছিল না, দুটো ঘর ছিল। একটা ঘরে সব মহিলারা আর এক পুরো লাশের মতো পড়ে রয়েছে, আবার একটা ঘরে সব পুরুষেরা, মানে দেখলে মনে হবে যে সব মৃতদেহ পড়ে রয়েছে, একের পর এক এক একজন পড়ে রয়েছে, এইরকম অবস্থা হয়েছিল। মানে এতটা উচ্চ অবস্থা ওখানে হয়েছিল যে সেটার ব্যাখ্যা হয় না। সেই অনুভবটা যারা যারা ওই সময় থেকে করেছে, সেটা একমাত্র তারাই অনুভব করেছিল। এবং ভগবানের মধ্যে এমন একটা শক্তির সঞ্চার হয়েছিল, এটা ভাবুন যে সে যাকে যাকে ছুঁয়েছিলেন সেদিন, প্রত্যেকের সেদিন কিছু না কিছু অনুভব হয়েছিল। প্রত্যেকের সেদিন একজন দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে ভগবানকে আবির দিয়েছেন, ওই গাছটা জড়িয়ে তার সমাধি হয়ে গেছে, এইরকম অবস্থা হয়েছিল সেই দিন। তারপর থেকে এই দিনটা আমরা প্রত্যেকটা আশ্রমে, প্রত্যেকটা শাখায় আমরা এই 23শে ফেব্রুয়ারি পালন করি এবং আনন্দ উৎসব হিসেবে পালন করি। ভগবানের এটাই যে আনন্দ, মানে এ এক এমন আনন্দ, যেই আনন্দ কোনো বিষয়ের, বৈষয়িক জিনিস দিয়ে তুলনা হয় না। এ এক অপার আনন্দ, যেই আনন্দ শুধু আনন্দই থাকে, নিরানন্দ, অন্য কোনো কিছু থাকে না, কোনো কিছু, কোনো দুঃখ থাকে না। সেই এক আনন্দ যেটা সমাধির মাধ্যমেই হয়। সেই জন্যই সেই দিনটা, সেই দিন সবাই সেই যেই আনন্দের অনুভব করেছিলেন, সেই সেই অপার আনন্দ, যেটাতে বলছে কি যে অবস্থা ব্যাখ্যা করছে কি না, বোঝে প্রাণ বোঝে যার, যে সেই একমাত্র অনুভব করেছে, সেই একমাত্র বুঝেছে, সে সেটা বুঝেছে, যেটার ব্যাখ্যা করা যায় না। সেই জন্য তারপর থেকে সেই দিনটা আমরা এই আনন্দ উৎসব হিসেবে পালন করি। যারা যারা আসতে পারবেন প্রত্যেকে আসুন, আমরা প্রত্যেকে সেই দিনটা নিয়ে চর্চা করব, সেই ব্রহ্মজ্ঞ পুরুষের সেই দিনের কথাগুলো আলোচনা করব। প্রত্যেকে এলে ভালো লাগবে আমাদেরও। আসুন আপনারা, আমাদের আশ্রম হচ্ছে নিউ বারাকপুরে, আমাদের নিউ বারাকপুর স্টেশন থেকে হাঁটা পথ, এটা কিন্তু বারাসাত লাইনে, এটা ব্যারাকপুর নয়, তাই জন্য একবার বলে দিলাম, কারণ অনেকে নিউ বারাকপুর বলতে ব্যারাকপুর বোঝে, ওই
ব্যারাকপুর লাইনে, কিন্তু এই নিউ ব্যারাকপুরটা হচ্ছে বনগাঁ বারাসাত লাইনে। তো আপনারা আসুন, যদি কোনো রকম অসুবিধা হয় তো ফোন করে নেবেন। আসুন, সবাই ভালো লাগবে। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। জয় ভগবান।